আজকে আলু ভাজা বানাচ্ছি, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা বানাচ্ছি বন্ধুরা। খুব টেস্টি ডেলিশিয়াস একটা দেখো খাবার, যেটা ডাল দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। আজকে তোমাদের সামনে আমরা কড়াইতে আলু ভাজা ভাজছি, সেটা আমরা আজকে ডাল দিয়ে খাবো। দারুণ মচমচে মুড়মুড়ে আলু ভাজা, যা খেতে সত্যি অসাধারণ। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো কী করে আলু ভাজা বানাতে হয়। প্রথমে আলুগুলোকে স্লাইস করে কেটে, তারপর পেঁয়াজ আর কি দিলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হয়। মিক্স করে নেওয়ার পর এটাকে কড়াইতে তেলের মধ্যে ভালো করে ভাজতে হয়। ভাজার পর 5 থেকে 10 মিনিট রাখলে আলু ভাজা তৈরি হবে, তাই তো? একটু বসি। হ্যাঁ, বন্ধুরা আজকে কড়াইতে আমরা আলু ভাজা ভাজছি। প্রথমে আলুটাকে স্লাইস করে কেটে আলুটাকে স্লাইস করে কেটে তারপর দেখো তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তারপর আলু ভাজা মানে আলু দিয়ে স্লাইস করে কাটা হয়েছে সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব সুন্দর, খুব মচমচে মুচমুচে খেতে আলু ভাজা, যার ডাল দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর তোমরা এরকম মুচমুচে আলু ভাজা বানাতে পারো ঘরের মধ্যে, দেখবে তোমাদেরও একটা নতুন ধরনের স্বাদ জাগবে মুখের মধ্যে। খুব সুন্দর খেতে আলু ভাজার মতো টেস্টি খাবার, যার ডাল দিয়ে খেতে দারুণ লাগে। এরকম ডাল দিয়ে এরকম মুখরোচক খাবার অন্য কিছু নেই, ঠিক আছে? আলু ভাজার মতো ডাল দিয়ে খেতে হয় এটা, এবং এর চেয়ে ডাল দিয়ে খাওয়ার মতো মুখরোচক খাবার কিছু নেই। আর তোমাদের সামনে আমরা তেলের মধ্যে আলু ভাজা ভাজছি। তোমরা দেখে নাও কী করে আলু ভাজা কী করে ভাজতে হয়। খুব সুন্দর চটপটে মজাদার মুড়মুড়ে আলু ভাজা, মুচমুচে আলু ভাজা, যার সত্যি খেতে খুব অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ। এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর তোমাদের বন্ধুরা, তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা ভিডিওটা দেখে কী করে আলু ভাজা বাড়িতে বানাতে হয় সেটা শিখতে পারে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।